কাঁচাকলা 2.0 চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওতে নজর রাখুন। 15-20 দিন আগে মাটি দিয়ে মুরগি পুড়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। সেই রেসিপিটা আজকে আমরা আবারও বানাচ্ছি। আর রেসিপিটা বানাচ্ছি শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য। আমাদের টিম মেম্বারদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত নেই, শুধুমাত্র আমরা 3-4 জন উপস্থিত আছি। আপনাদের মধ্যে যদি কেউ এই রেসিপিটা বাড়িঘরের মধ্যে বানাতে চান তাহলে আমাদের পুরো ভিডিওতে নজর রাখুন। আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা টোটাল 7 পিস মুরগি নিয়েছি। এর মধ্যে থেকে আমরা 2টি প্রক্রিয়ায় মুরগিগুলোকে পোড়াবো। 3টি মুরগিকে আমরা মাটি দিয়ে প্রলেপ দেব, তারপর আগুনের মধ্যে দেব। আর 4টি মুরগিকে আমরা শুধু ফুয়েল পেপার দিয়ে এগুলোকে মুড়িয়ে আগুনের মধ্যে দিয়ে দেব। ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন কিভাবে কাজগুলো সম্পন্ন করা হয়। এখানে মুরগিগুলোকে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছেন আমাদের টিম মেম্বার। আমরা সাধারণত বড় জঙ্গলে ভিডিও বানিয়ে থাকি নেচারের মধ্যে, কিন্তু আজকে পরিবারের অনুরোধে আমরা বাড়িঘরের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। ইউটিউব এবং ফেসবুকের মধ্যে আপনারা আমাদের ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের মধ্যে যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এটা হচ্ছে জিরা, ধনিয়া, এলাচ এবং দারচিনি, গোলমরিচ বাটা। তারপরে এটা আছে সস, চিকেন মশলা, তারপরে আছে মিট মশলা, মরিচ, জিরা, হলুদ, ধনিয়া পাউডার, লবণ এবং এখানে কাঁচা মরিচ। এই উপকরণগুলো আমাদের এটা করতে গেলে অবশ্যই লাগবে। পরবর্তীতে আপনাদের বলে দেওয়া হবে কীভাবে দেবেন। একই সাথে আমরা আজকে 2টি প্রক্রিয়া চেক করে নেব, কোনটা বেশি সুস্বাদু হয়। মাটি দিয়ে পোড়ালে বেশি সুস্বাদু হয় নাকি ফুয়েল পেপার দিয়ে পোড়ালে বেশি সুস্বাদু হয়। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মুরগিগুলোর উপরে মশলা পেস্ট মাখিয়ে নিচ্ছেন আমাদের টিম মেম্বার। আমাদের এই রেসিপিটা বানানোর জন্য কলা পাতা প্রয়োজন হয়, তাই আমরা কলা পাতাগুলোকে কেটে ধুয়ে নেব। কলা পাতা দেওয়ার উদ্দেশ্যটা হলো মুরগিগুলো যেন ভিতরে পুড়ে না যায়। মুরগিগুলোকে ফুয়েল পেপার দিয়ে পেঁচানোর পর 3টা মুরগির গায়ে আমরা মাটি দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। আর 4 পিস মুরগিকে আমরা মাটি ছাড়াই পোড়াবো। আজকে চেক করব কোনটা বেশি সুস্বাদু হয়। এই কাজগুলো করতে অনেক পরিশ্রম হয়, তাই আপনাদের কাছে আমরা একটা লাইক আশা করব। মাটির প্রলেপ প্রায় শেষের পথে, এখন আমরা এগুলোকে আগুনের মধ্যে দিয়ে দেব।
কি দেবে রে? লবণ দিলে কি হয়? আগুনের তেজ বাড়ে। তোমার তেজ কত লাগবো? দীর্ঘ 30 মিনিট পর মুরগিগুলোকে উল্টিয়ে দিচ্ছেন আমাদের টিম মেম্বার। ফাইনালি আমাদের মাটি দিয়ে মুরগি পোড়ানোর রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা শুধু 2 পিস মুরগি নেব, একটা ফয়েল পেপার দিয়ে পেঁচানো আর আরেকটা মাটি দিয়ে পেঁচানো, আর বাকি মুরগিগুলোকে ফ্যামিলি মেম্বারদের মধ্যে দিয়ে দেব। আমরা আগেই মাটিগুলোকে সরিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি মুরগিগুলো ভিতর থেকে কেমন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক যেমনটা চাইছিলাম তেমনটাই পেয়েছি। আপনাদের মধ্যে যদি কারো মুখে রুচি না থাকে তাহলে আমাদের কাঁচাকলা 2.0 চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আপনি যদি আমাদের কাঁচাকলা 2.0 চ্যানেলের মধ্যে আসতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। প্রতিটা ফুড ব্লগের মধ্যে আপনাদের মধ্য থেকে একজন আসার সুযোগ রয়েছে। যে মুরগিটাকে আমরা মাটি দিয়ে পুড়িয়েছি সেই মুরগিটা সবচেয়ে বেশি সুস্বাদু হয়েছে। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।